রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজ বৃহস্পতিবার বেলা ২টার কিছু পরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মিরপুর ১০ নম্বরের সিটি কর্পোরেশনের কার্যালয়ের পাশে নির্মাণাধীন একটি ভবনে দুজন পুলিশকে মারধর করা হয়েছে। গোল চত্বর ও আশেপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সকাল থেকেই দফায় দফায় পুলিশের সংঘর্ষ পাল্টা সংঘর্ষ চলছে। বেলা ১টার দিকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নেয়, আর আন্দোলনকারীদের অবস্থান ছিল গোল চত্বর থেকে কাজীপাড়ার দিকে আসতে আল হেলাল হাসপাতালের সামনে। আন্দোলনকারীদের অধিকাংশেরই অবস্থান ছিল মিরপুর ইনডোর স্টেডিয়ামের দিকে। বেলা ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এর আগেই কাঁদানে গ্যাস ছোড়া হয়ে গেছে। মূলত দুপুর ১২টার পর মিরপুর ১০ নম্বরে গোলচত্বর এলাকায় আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়। এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটতে দেখা যায়। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে। মিরপুর এর আশেপাশের এলাকায় এসব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে সকাল ১১টার দিকে মিরপুর ১২ নম্বরে বাস স্ট্যান্ডে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। ওই সময় পুলিশ তাদের ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে মিরপুর ডিএইচ এলাকার ভেতরে পাঠিয়ে দেয়। আন্দোলনকারীরা জানায় সেখানে পুলিশ, যুবলীগের সদস্যরা তাদেরকে পিটিয়েছে। এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মিরপুর ডিএইচ এলাকায় পুলিশ কাউকেই ধাওয়া করেনি। এর আগে সকাল ১০টার দিকে মিরপুর টোলারবাগে ডেন্ট মেডিকেল ও হাসপাতালের এলাকায় সড়কে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশের ধাওয়া দিতেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। গতকাল বুধবারও ছুটির দিনে ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা সংঘর্ষ হয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়েটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে তারা।